ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা যে নতুন সিরিজটা শুরু করেছি, লীলা রায়ের ডব্লিউবিপি কনস্টেবলের যে বইটা শুরু করেছি, সেইটার আজকে আমরা প্র্যাকটিস সেট 3 আর 4 করব। তো শুরু করার আগে বলি, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আর একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা জয়েন হয়ে যাবেন। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগে কোশ্চেনে বলছে, সম্প্রতি 29শে মার্চ 2024 কে ওপি সংকল্প নামে অপারেশন অনুষ্ঠিত করল। সম্প্রতি 29শে মার্চ 2024 কে ওপি সংকল্প নামে অপারেশন লঞ্চ করল। একের অ্যান্সার হবে বি, ইন্ডিয়ান নেভি। নেক্সট, দুয়ের দাগে কোশ্চেনে বলছে, মূত্রের রং হলুদ হয় কার উপস্থিতিতে? মূত্রের রং হলুদ হয় কার উপস্থিতিতে? দুয়ের অ্যান্সার হবে ডি, ইউরোক্রোম। ইউরোক্রোমের উপস্থিতিতে। নেক্সট, নয়ের দায় কোশ্চেনে কি বলছে, সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রে ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন। নয়ের অ্যান্সার কোনটা হবে? এখানে নয়ের অ্যান্সার হবে বিয়ের দাগ। সৌমিত্র চট্টোপাধ্যায় ফেলুদা চরিত্রে অভিনয় করেছিলেন প্রথম। আচ্ছা, আর সত্যজিৎ রায় 1991 সালে অস্কার প্রাইজ পেয়েছিলেন, আর 2013 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। নেক্সট, 13 দায় কোশ্চেনে কি বলছে? 13 দায় কোশ্চেনে বলছে, নেসেট কোন দেশের পার্লামেন্ট? নেসেট কোন দেশের পার্লামেন্ট? এখানে 13-র অ্যান্সার হবে সি, ইসরায়েলের পার্লামেন্ট। নেক্সট, 16 দায় কোশ্চেনে কি বলছে? 16 দায় কোশ্চেনে বলছে, এ সুইটেবল বয় বইটি লিখেছেন কে? এ সুইটেবল বয় বইটি লিখেছেন কে? 16-র অ্যান্সার হবে বি, বিক্রম সেঠ। নেক্সট, 21 দায় কোশ্চেনে কি বলছে? 11th সেপ্টেম্বর 1893, 11th সেপ্টেম্বর 1893 কী বার ছিল? আচ্ছা, এটা হচ্ছে রিজনিংয়ের কোশ্চেন, এটা বাদ দিলাম এখন। এবার হচ্ছে 27 দাগের কোশ্চেন। 27 দাগের কোশ্চেনে বলছে, কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? তো এখানে কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? এখানে অ্যান্সার হবে বিয়ের দাগ। গোদাবরী ও কৃষ্ণা নদীর মধ্যে অবস্থিত কোলেরু হ্রদ। আচ্ছা, চিল্কা হ্রদ কোথায়? চিল্কা হ্রদ হচ্ছে উড়িষ্যায়, যেটা ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ। আর কোলেরু কোথায় অবস্থিত? কোলেরু হচ্ছে, এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। নেক্সট, 30 দাগের কোশ্চেনে বলছে, অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও 4 জন সদস্য নিয়ে, মানে এখানে এ দাগের অ্যান্সার সঠিক হবে। অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও 4 জন সদস্য নিয়ে। নেক্সট, আচ্ছা, অর্থ কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন? সেটা হচ্ছে কে সি নিয়োগী। কে সি নিয়োগী। এবার বলছে যে 33 কোশ্চেনে বলছে, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কখন প্রতিষ্ঠিত হয়? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কখন প্রতিষ্ঠিত হয়? এখানে অ্যান্সার হবে 33-এর সি এর দাগ, 1945 সালে প্রতিষ্ঠিত হয়। 34 কোশ্চেনে বলছে, তুতিকোরিন বন্দরটি কোন উপকূলে অবস্থিত? তুতিকোরিন বন্দরটি কোন উপকূলে অবস্থিত? 34-এর অ্যান্সার হবে সি, করমণ্ডল উপকূলে অবস্থিত, যেটা হচ্ছে তামিলনাড়ুর উপকূল। নেক্সট, 37 কোশ্চেনে বলছে, দলত্যাগ সম্পর্কিত তফসিলটি কততম সংবিধান সংশোধনে দ্বারা যুক্ত করা হয়? দলত্যাগ সম্পর্কিত তফসিলটি কততম সংবিধান সংশোধনের দ্বারা যুক্ত করা হয়? তো এখানে
অ্যান্সার হবে 37-এর এ, 52তম সংবিধান সংশোধনীর দ্বারা। এখানে হচ্ছে দলত্যাগ বিরোধী আইন 10th শিডিউল বা তালিকায় 10তম তালিকায় যুক্ত করা হয়েছে। নেক্সট 41 কোশ্চেনে কি বলছে? 41 কোশ্চেনে বলছে কালকুট ছদ্মনাম কে ব্যবহার করতেন? কালকুট ছদ্মনাম কে ব্যবহার করতেন? তো এখানে অ্যান্সার হবে 41-এর এ, সমরেশ বসু ব্যবহার করতেন। নেক্সট 45 কোশ্চেনে বলছে অ্যাসিডের পিএইচের মান কত? অ্যাসিডের পিএইচের মান কত? তো এখানে 45-এর অ্যান্সার হবে বি, 0 থেকে 6.9। নেক্সট 48 কোশ্চেনে বলছে সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো এখানে অ্যান্সার হবে সি, সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। নেক্সট 50 কোশ্চেনে বলছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? তো এখানে অ্যান্সার হবে 50-এর এ দাগ, খড়গশালাতে অবস্থিত। নেক্সট 53 কোশ্চেনে বলছে ওয়াটসন ও ক্রিক এর ডবল হেলিক্স মডেল নিচের কোনটি? ওয়াটসন ও ক্রিক এর ডবল হেলিক্স মডেল নিচের কোনটি? তো এখানে 53-র অ্যান্সার কোনটা হবে? 53-র অ্যান্সার হবে এখানে বি, বিডিএনএ। নেক্সট 55 কোশ্চেনে বলছে, আচ্ছা এটা রিজনিংয়ের কোশ্চেন। 56 কোশ্চেনে দেখো কি বলছে মানবদেহের স্যালাইভাতে কোন উৎসেচক পাওয়া যায়? মানবদেহের স্যালাইভাতে কোন উৎসেচক পাওয়া যায়? তো এখানে 56-র অ্যান্সার হবে বি, অ্যামাইলেজ উৎসেচক পাওয়া যায়। আচ্ছা, অ্যামাইলেজের পিএইচ মান কত? 6.5। আর অ্যামাইলেজ এস্টারের ওপর ক্রিয়া করে মল্টেজ উৎপন্ন করে। অ্যামাইলেজ এস্টারের ওপর ক্রিয়া করে মল্টোজ উৎপন্ন করে। নেক্সট চলো আচ্ছা এবারে 62 কোশ্চেনে বলছে মাইক্রোসফটের এআই বিভাগে সম্প্রতি কে প্রধান হিসাবে নিয়োগ হয়েছেন? মাইক্রোসফটের এআই বিভাগে সম্প্রতি কে প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন? 62-র এখানে অ্যান্সার হবে বি এর দাগ, মোস্তাফা সুলেমান। নেক্সট 65 কোশ্চেনে বলছে ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? তো এখানে 65 অ্যান্সার হবে ডি, মেহেরগড় সভ্যতা। কত সময়কাল ছিল এটা? এটা হচ্ছে 7000 খ্রিস্টপূর্ব থেকে 2500 খ্রিস্টপূর্ব পর্যন্ত এটা সময়কাল ছিল, মেহেরগড় সভ্যতা। নেক্সট 68 কোশ্চেনে বলছে আনন্দমঠ রচয়িতাকে? আনন্দমঠের রচয়িতাকে? 68-র এখানে অ্যান্সার হবে সি, বঙ্কিমচন্দ্র হচ্ছে আনন্দমঠের রচয়িতা। আচ্ছা, এখানে প্রথম বন্দে মাতরম শব্দ উল্লেখ পাওয়া যায় 1882 সালে। এই আনন্দমঠ যেটা রচনা করেছিল বঙ্কিমচন্দ্র, সেখানে এই বন্দে মাতরম শব্দটির উল্লেখ পাওয়া যায়। নেক্সট 69 কোশ্চেনে বলছে আদিনা মসজিদ কোথায় অবস্থিত? আদিনা মসজিদ কোথায় অবস্থিত? 69-এর এখানে অ্যান্সার হবে বি, পান্ডুয়াতে অবস্থিত আদিনা মসজিদ। এটা তৈরি করেছিল কে?
এটা তৈরি করেছিল বাংলার সেই সময়কার নবাব ইলিয়াস শাহী বংশের রাজা সিকিন্দর শাহ। নেক্সট 72 কোশ্চেনে বলছে ভারত কোন দেশের সাথে 75 ইয়ার অফ ফ্রেন্ডশিপ পালন করলো? ভারত কোন দেশের সাথে 75 ইয়ার অফ ফ্রেন্ডশিপ পালন করলো? তো 72-এর এখানে অ্যান্সার হবে ডি, সুইজারল্যান্ডের সাথে। নেক্সট 74 কোশ্চেনে বলছে পিএসএলভি এর পুরো কথাটি হলো, পিএসএলভি এর পুরো কথাটি হলো, 74-এর এখানে অ্যান্সার হবে সি, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। নেক্সট 75 কোশ্চেনে বলছে রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো, রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো, 75-এর এখানে অ্যান্সার হবে এ, জলাভূমির সাথে সম্পর্কিত। নেক্সট এবারে 78 কোশ্চেনে বলছে গুর্জর নামে মেষপালক সম্প্রদায়টি ভারতের কোন কোন রাজ্যে বাস করে? গুর্জর নামে মেষপালক সম্প্রদায়টি ভারতের কোন কোন রাজ্যে বাস করে? তো এখানে 78-এর এখানে অ্যান্সার হবে সি, রাজস্থান, মধ্যপ্রদেশ আর হরিয়ানাতে। নেক্সট এছাড়াও জম্মু কাশ্মীরেও এরা বসবাস করে। নেক্সট 84 কোশ্চেনে কি বলছে কোন টেনিস টুর্নামেন্টের সিঙ্গলস জয়ীদের মাস্কাটিয়ার্স ট্রফি দেওয়া হয়? কোন টেনিস টুর্নামেন্টের সিঙ্গলস জয়ীদের এখানে মাস্কাটিয়ার্স ট্রফি দেওয়া হয় সিঙ্গলস জয়ীদের? তো এখানে 84-র অ্যান্সার হবে সি এর দাগ, ফ্রান্স ওপেনে, ফ্রান্স ওপেনে দেওয়া হয়। তো এখানে 1981 সালে থেকে এই ট্রফি দেওয়া শুরু হয়। তাহলে এর আগে প্র্যাকটিস সেট 3 করলাম, এবারে প্র্যাকটিস সেট 4 করব। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, প্র্যাকটিস সেট 4-এর 1 কোশ্চেনে বলছে এক, আন্তর্জাতিক বিচারালয়ের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কোন দেশের বিচারপতি যার নাম নওয়াব সালাম? তো এখানে 1-এর অ্যান্সার হবে এ, লেবাননের বিচারপতি নওয়াব সালাম। 2-এর কোশ্চেনে বলছে উদয়শঙ্কর ছিলেন একজন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী। তো বি-এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট আচ্ছা, এখানে কোনো জিকে কোশ্চেন নেই। 12 কোশ্চেনে বলছে যে গীত গোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? গীত গোবিন্দ রচয়িতা জয়দেব বাংলার কোন রাজার সভাকবি ছিলেন? তো এখানে 12-র অ্যান্সার হবে ডি, লক্ষণ সেনের সভাকবি ছিলেন। আচ্ছা, নেক্সট চলো এবারে 21 কোশ্চেনে কি বলছে ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল হলো, ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থলকে আমরা কি নামে জানি? তো এখানে 21-এর অ্যান্সার হবে সি, দেবপ্রয়াগ নামে জানি। এছাড়া রুদ্রপ্রয়াগ হচ্ছে অলকানন্দা ও মন্দাকিনী নদীর সঙ্গমস্থল, আর কর্ণপ্রয়াগ হলো অলকানন্দা ও পিণ্ডারী নদীর সঙ্গমস্থল। নেক্সট 23 কোশ্চেনে কি বলছে কোনটি উদ্গ্রাহী পদার্থ? তো এখানে 23-এর অ্যান্সার হবে সি, ক্যালসিয়াম ক্লোরাইড। নেক্সট 26 কোশ্চেনে বলছে ব্লিচিং পাউডার তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? ব্লিচিং পাউডার তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? তো এখানে 26-এর কোনটা অ্যান্সার হবে? এখানে অ্যান্সার হবে সি, ক্লোরিন। সংকেতটা কি ব্লিচিং পাউডারে? CaOCl, এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত।
এটা কি কারণে ব্যবহৃত হয়? জীবাণুনাশক হিসাবে এটি ব্যবহার করা হয়। আর এটার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। নেক্সট 28 দাগের কোশ্চেনে বলছে, আচ্ছা এটা রিজনিংয়ের কোশ্চেন। আচ্ছা, কোনটি প্রকৃত ফল নয়? 30 দাগের অ্যান্সারটা কী হবে? কোনটি প্রকৃত ফল নয়? তো এখানে 30-এর অ্যান্সার হবে এ, আপেল প্রকৃত ফল নয়। 33 দাগের কোশ্চেনে বলছে, নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? তো এখানে অ্যান্সার হবে কোনটা? 33-এর বি এর দাগ, মায়ানমার সার্কের সদস্য নয়। আচ্ছা, তাহলে সার্কের সদস্য কোন কোন দেশ আছে? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান আর 2007 সালে যুক্ত হয়েছে আফগানিস্তান। তাহলে টোটাল কটা দেশ? ভারত 1, বাংলাদেশ 2, পাকিস্তান 3, শ্রীলঙ্কা 4, নেপাল 5, মালদ্বীপ 6, 7 হচ্ছে ভুটান, আর 2007 সালে জয়েন হয়েছে আফগানিস্তান, সেটা হচ্ছে 8 নম্বর দেশ। টোটাল 8খানা সদস্য আছে। নেক্সট 38 দাগের কোশ্চেনে কি বলছে? 38 দাগের কোশ্চেনে বলছে, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয়? তো এখানে 38-এর অ্যান্সার হবে বি, স্কটল্যান্ড একটি স্বাধীন রাষ্ট্র নয়। নেক্সট 41 দাগের কোশ্চেনে বলছে, প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে দেশে হয়েছিল সেটি হলো। প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে দেশে, মানে যে শহরে হয়েছিল সেটি হলো, তো এটা হয়েছিল বিয়ের দাগ, নিউ দিল্লিতে হয়েছিল। এটা কত সালে হয়েছিল? 1951 সালে অনুষ্ঠিত হয়েছিল, 1951 সালে। নেক্সট 44 দাগের কোশ্চেনে বলছে, দ্য থার্ড পিলার বইটির লেখকের নাম। 44-এর এখানে অ্যান্সার হবে সি, রঘুরাম রাজন। এছাড়া অমর্ত্য সেন কী লিখেছে? হচ্ছে আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া। তো এখানে পদ্মা দেশাই কী লিখেছে? পদ্মা দেশাই লিখেছে হচ্ছে ওয়ার্ক উইদাউট ওয়েজেস। আচ্ছা, এছাড়া জগদীশ ভগবতী কী লিখেছে? ইনডিফারেন্স অফ গ্লোবালাইজেশন। নেক্সট এবার হচ্ছে 46 দাগ, না 46 দাগের না, এখানে 50 দাগের কোশ্চেনে কি বলছে? 50 দাগের কোশ্চেনে বলছে যে বালাকট জায়গাটি অবস্থিত কোথায়? তো এখানে 50-এর অ্যান্সার হবে বি, পাকিস্তানের উত্তর পশ্চিমে অবস্থিত। 52 দাগের কোশ্চেনে কি বলছে? ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বতটি হলো কি? তো এখানে অ্যান্সার হবে 52-র বি, হিমালয়। ঊনষাট দাগের কোশ্চেনে বলছে, জনপ্রিয় লোকনৃত্য ভাংড়া উদ্ভব হয়েছিল কোথায়? তো এখানে অ্যান্সার হবে বি, পাঞ্জাবে উদ্ভব হয়েছিল এটা। নেক্সট 59 দাগের কোশ্চেনের পরে এবারে 62 দাগের কোশ্চেনে বলছে, কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান? কোন গুপ্ত রাজা পশ্চিম ভারতে শক শাসনের অবসান ঘটান? তো এখানে 62 দাগের অ্যান্সার হবে বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত শক শাসনের অবসান ঘটান পশ্চিম ভারতে। নেক্সট 63 দাগের কোশ্চেনে বলছে, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে?
শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? তো এখানে 63 দাগের অ্যান্সার হবে এ, গুরু নানক। নেক্সট 66 দাগের কোশ্চেনে বলছে সম্প্রতি প্রথম মহিলা হিসেবে লালকেল্লায় রাবণ দহন করলেন কে? তো এখানে 66 অ্যান্সার হবে বি, কঙ্গনা রানাওয়াত। 67 দাগের কোশ্চেনে বলছে কম্পিউটার সায়েন্সে HTML এর পুরো কথাটি হলো, কম্পিউটার সায়েন্সে HTML এর পুরো কথাটি হলো, 67 অ্যান্সার হবে এখানে এ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। নেক্সট 68 দাগের কোশ্চেনে বলছে রাজ্যসভা কোনো অর্থ বিলকে তার বিবেচনার জন্য কতদিন ধরে রাখতে পারে? 68 দাগের অ্যান্সার হবে সি, 14 দিন বা 2 সপ্তাহ ধরে রাখতে পারে। 69 দাগের কোশ্চেনে কি বলছে ভারতে রেপো রেট বা রেপো হার ঘোষণা করেন, এখানে ভারতের রেপো রেট ঘোষণা করেন কে? 69 এখানে অ্যান্সার হবে ডি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট 74 দাগের কোশ্চেনে বলছে পূর্ব হিমালয়ে একটি গিরিপথ হলো, পূর্ব হিমালয়ের একটি গিরিপথ হলো, 74 এখানে অ্যান্সার হবে বি, নাথুলা। এছাড়া জজিলা গিরিপথ লাদাখে অবস্থিত, আর নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত? এটা সিকিমে অবস্থিত, সিকিম। আর এটা হচ্ছে সিকিমের সাথে তিব্বতকে যুক্ত করে এই নাথুলা গিরিপথ। নেক্সট 76 দাগের কোশ্চেনে কি বলছে হোয়াইট ওয়াশ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? হোয়াইট ওয়াশ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো 76 অ্যান্সার হবে সি, ক্রিকেট খেলার সাথে যুক্ত। নেক্সট 78 দাগের কোশ্চেনে বলছে সম্ভাব্য সর্বাধিক দ্রাঘিমা রেখাটি হলো, সম্ভাব্য সর্বাধিক দ্রাঘিমা রেখাটি হলো, এখানে অ্যান্সার হবে বি, 180 ডিগ্রি। আর দ্রাঘিমা রেখা হচ্ছে অর্ধবৃত্তাকার হয়। ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে এলাহাবাদ, এলাহাবাদের মির্জাপুরের ওপর দিয়ে গিয়েছে, তো এখানে 82 ডিগ্রি 32 মিনিট পূর্ব, ইস্ট। আর কলকাতার দ্রাঘিমা হচ্ছে কত? 88 ডিগ্রি 24 মিনিট ইস্ট। নেক্সট 82 দাগের কোশ্চেনে বলছে ডোগরারা যে অঞ্চলে বসবাস করেন তা হলো, ডোগরারা মানে ডোগরা একটা উপজাতি, ডোগরারা যে অঞ্চলে বসবাস করেন তা হলো, এখানে 82 অ্যান্সার হবে ডি, জম্মুতে বসবাস করেন। নেক্সট আজকে লাস্ট কোশ্চেন 84 দাগের কোশ্চেনে বলছে কোন রাজ্যে আধুনিক পোলো খেলার উদ্ভব হয়েছিল? কোন রাজ্যে আধুনিক পোলো খেলার উদ্ভব হয়েছিল? তো এখানে 84 অ্যান্সার হবে বি, মণিপুরে উদ্ভব হয়েছিল। তো আচ্ছা, এর মধ্যে আরেকটা কথা বলি, ভারতের প্রথম পোলো ক্লাবটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে 1833 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায়? আসাম রাজ্যে শিলচর শহরে। তো এ অবধি। আজকে কোশ্চেন যদি ভালো লেগে থাকে বা ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।